cookies and welcome back to my channel and welcome back to the new video. So আজকের এই ভিডিওটা স্টার্ট করলাম অ্যাজ অলওয়েজ আমার টু ডু লিস্ট দিয়েই। তো আমি টু ডু লিস্টটা কিন্তু ওই গতকাল রাতেই লিখে রেখেছিলাম যাতে আমি সকালে উঠে পড়তে বসতে পারি একেবারে। সো তো এই কারণে এখন আমি অ্যাট ফার্স্ট বাংলা পড়বো, বিকজ বাংলাটাই আমি অ্যাট ফার্স্ট লিখেছিলাম। তো বাংলার এখানে আমি আমাদের পথের পাঁচালী বলে একটি বই রয়েছে, যারা WB বোর্ডের স্টুডেন্ট, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 8-এর স্টুডেন্ট, তারা পথের পাঁচালী এটা তাদের আছে এবং তারা পড়েওছে আই থিঙ্ক সো। তো এই পথের পাঁচালীর আমি রেফারেন্স বুক থেকে পড়ছিলাম, MCQ টাইপস কোয়েশ্চেন্সগুলো 1 মার্ক অ্যান্ড 2 মার্ক কোয়েশ্চেন্সগুলো মেমোরাইজ করছিলাম। অ্যান্ড আমাদের এই পথের পাঁচালী বইটা কয়েকটা পার্টে থাকে। তো এখানে আমি মেনলি 15 থেকে 18 নাম্বার পার্ট পর্যন্ত করেছিলাম। অ্যান্ড আমাদের 11 to 18 পর্যন্ত আছে। আমার সবগুলোই কিন্তু কমপ্লিট হয়ে গেছে পার্ট। তো মোটামুটি পথের পাঁচালীটা আমার সিলেবাস শেষ হয়ে গেছে। অ্যান্ড তোমরা যদি জানতে চাও যে আমি একটা সিঙ্গেল চ্যাপ্টার কীভাবে কমপ্লিট করছি, দেন কমেন্টে জানতে পারো। অ্যান্ড এখানে একটা হওয়ার পর আমি যেখানে টু ডু লিস্ট লিখি, তো সেই ডায়েরিটাতে টিক মার্ক দিয়ে দিচ্ছি। আলাদা লেভেলের সুকুন মিলে, আমি কি বলবো তোমাদেরকে, তোমরা নিজে থেকে যদি ট্রাই না করো দেন তোমরা বুঝতে পারবে না। তো পারলে নিচে থেকে ট্রাই করার চেষ্টা করবে। অ্যান্ড আমি তোমাদেরকে একটা অ্যাডভাইস দেবো, আমি জানি আমার অ্যাডভাইস তো নেবা না, বাট যদি নাও তাহলে ডেলি টার্গেট লেখার চেষ্টা করবে অ্যান্ড সেগুলোকে ফলো করার চেষ্টা করবে। কীভাবে করবে একটু বলে দিই তোমাকে। আমি যেমন গতকাল রাতে বা সকালে উঠেও লিখতে পারো, গতকাল রাতে বা সকালে উঠে লিখবে যে টার্গেটসগুলো আজকে তোমার মনে হচ্ছে যে করতে হবে, তো সেইগুলোকে লিখলে বা টু ডু লিস্ট লেখা বলে এটাকে। তো টু ডু লিস্টটাকে তুমি ডায়েরি বা নর্মাল পেজে বা স্টিকি নোটে লিখতে পারো। তো লেখার পর রাতে ঘুমানোর আগে দেখবে যে সবগুলো কমপ্লিট হয়েছে কিনা। এবার কোনোটা যদি বাকি থাকে দেন ঘুমানোর যে আগের 1 ঘন্টা বা আধ ঘন্টাতে সেগুলো কমপ্লিট করবে এবং কমপ্লিট করার পরই কিন্তু ঘুমাবে। এরকম একটা টেন্ডেন্সি রাখবে যে কোনো জিনিসকে কমপ্লিট করার পরই কিন্তু ঘুমাবো। তো এখানে আমি পড়তে লাগলাম সায়েন্স। অ্যান্ড সায়েন্সের আমি এখানে চ্যাপ্টার নাম্বার 8-এর পড়ছিলাম। চ্যাপ্টার নাম্বার 8টা অনেক বেশি থিওরি আছে, অনেক বেশি পড়তে হচ্ছে চ্যাপ্টারটাতে। তো এখানে এই জন্য আমি বলতে গেলে দাগ দিচ্ছিলাম পেন দিয়ে, অ্যান্ড দেন হাইলাইটও করবো, বাট হাইলাইট করার শেষে টাইম পাইনি। সো কয়েকটা জায়গাতে হাইলাইট করতে হলো, বিকজ হাইলাইট না করলে আমার চোখে ধরে না, বুঝতে পারি না যে আমি কি এটা পড়বো বা কোনটা পড়বো না। তো ওকে, আমার ফালতু বকবাস তো শুনলাম। তোমরা যে তাড়াতাড়ি বলো যে কিসের জন্য পড়ছিলে। তো আমি মেনলি এটা পড়ছিলাম। তো এটা আমার টিউশনের হোমওয়ার্ক ছিল। সো আমি করে নিচ্ছিলাম। আর টিউশনটা আবার আমি আজকে করছিলাম, তো আমার 2 দিন পর আছে। বাট আজকে কেন করছিলাম বলে দিই, কারণ তারপরের দিন আমার স্কুলে আমার স্কুল আছে। তো স্কুল থাকলে তো আমি সেইভাবে কিছু করতে পারি না, এই হোমওয়ার্ক বেসগুলো করতে পারি না। লেখার কাজগুলো থাকলে সেগুলো ইজিলি কমপ্লিট হয়ে যায়। সেই কারণে ভাবলাম যে এখন টাইম আছে, তো টাইম থাকতেই করে নেওয়া ভালো। আর আমার কোনো জিনিসকে ডিউ রাখা একদমই ভালো লাগে না। আমি সব কিছুকে টাইমের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করি। তারা কোনো রকমের টেনশন তো থাকেই না, অ্যান্ড ভালো লাগে, নিজেকে প্রোডাক্টিভ মনে হয়, একটা কনফিডেন্স পাবে, একটা কনসিস্টেন্ট থাকতেই হবে যদি তোমরা 95% স্কোর করতে চাও। তো যারা চাও যে আমি তোমাদের জন্য টিপস দিই যে তোমরা কিভাবে সায়েন্স বা এনি পার্টিকুলার সাবজেক্টকে স্ট্রং করবে, দেন অবশ্যই কমেন্টে জানাতে পারো। আমি তোমাদের জন্য অনেক রিয়েলিস্টিক টিপসগুলো দেবো, যেগুলো আমার সঙ্গেও হয়েছে, অ্যান্ড যার সাহায্যে আমি একটা ভালো মার্কস স্কোর করতে পেরেছি আমার এক্সামে। তোমরাও যদি জানতে চাও যে আমি কীভাবে স্কোর করেছি, দেন অবশ্যই আমায় কমেন্টে জানাবে। তোমরা ভিডিওটা দেখো বাট সাবস্ক্রাইব করো না কেন? সাবস্ক্রাইব করতে কি হয়, বাটনটা আছে কেন? সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করো অ্যান্ড রেড থেকে গ্রে করে দাও, আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, বিকজ আমি তোমাদের জন্য এরকম অ্যাস্থেটিক ব্লগ নিয়ে আসি। আর তোমরা যদি সাপোর্ট না করো দেন আমি অবশ্যই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবো, অ্যান্ড ভিডিও করার একটা সময় আসবে যখন থেমে দেবো। তো স্টপ আমি করতে চাইছি না এই চ্যানেলটাকে। সো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড দ্যাটস অল। সো এনিওয়ে, আমার সায়েন্সটা পড়তে মোটামুটি 30 মিনিট হয়ে গেছিলো, আধ ঘন্টা হয়ে গেছিলো সায়েন্সটা পড়তে। আমি দাগ দেওয়ার সঙ্গে পড়েও নিচ্ছিলাম, তো এই কারণে এতটা টাইম লেগেছে। আর দাগ দিতে তো মাত্র 5 মিনিটে লেগেছে আমার, যদি ধরতে চাও ওভারঅল। সো এবং আমি এটা কমপ্লিট করলাম এখন, অ্যান্ড টিকও মেরে দিয়েছি। অ্যান্ড এখানে আমি জিওগ্রাফির উত্তর আমেরিকা চ্যাপ্টারটা আছে, যারা WB স্টুডেন্ট তারা জানো। তো এই চ্যাপ্টারটাকে আমি অনেক ভালো করে রিভাইজ করছিলাম, বিকজ এটা আমার টিউশনের টেস্ট নেওয়া হবে। সো দ্যাটস ওয়াই আমাকে ভালো পেতে হবে বলে আমি বারবার রিভাইজ করছিলাম। অ্যান্ড রিভাইজ করলে আমাদের শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে ইজিলি ট্রান্সফার হয়ে যাবে। সো
অ্যান্ড এখানে আমি নোটস থেকে রিভাইজ করছিলাম। অ্যাট ফার্স্ট নোটস থেকে রিভাইজ করলে হচ্ছে আমার হয়ে যায়, বিকজ নোটসটা এভাবে বানানো যে আমার যেন ভালোভাবে মাথায় গেঁথে যায় ব্যাপারটা, পড়তে কোনো রকম যেন অসুবিধা না হয়। অ্যান্ড তো এটা আমি পড়তে কতটা টাইম নিয়েছি তোমাদেরকে বলে দিই। তো এইটা পড়তে মোটামুটি আমার ওই 40 মিনিট মতন লেগেছিলো। আমি যখনই বলো পড়ার সময় এমনভাবে বসি যে হ্যাঁ এমনভাবে পড়বো, মানে এই যে টাইমটাতে পড়ছি 30 মিনিট টাইমটাতে এমনভাবে পড়বো যেন দ্বিতীয়বার আমাকে ভাবতে না হয় যে না আমাকে ওটা আরও বার পড়তে হতো ভালো করে। তো এইভাবে পড়তে হবে, অ্যান্ড এইভাবে মেনলি আমিও পড়ি, কারণ এইভাবে তোমাদেরও পড়া উচিত। লাইক মানে দায় সারা যেটাকে বলে সে এইভাবে পড়া একদমই উচিত না। লাইক করতে হবে বলে করছি এরকম না, নিজের মানে কোয়ালিটি দেখবে, কোয়ান্টিটি না, যেটা বলে যে কোয়ান্টিটি দেখা উচিত না, একদমই উচিত না। যে তুমি ভালো স্কোর করতে চাও, সবসময় আমিও এটা করি, অ্যান্ড আশা করছি যে আমিও ভালো স্কোর করবো ফিউচারে, অ্যান্ড তোমাদের সঙ্গে সেটা অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো। অ্যান্ড তোমরা যদি জানতে চাও যে আমি আমার ফার্স্ট ইউনিট টেস্টে কত নাম্বার পেয়েছি, দেন কমেন্টে জানাতে হবে, অ্যান্ড আমার ফার্স্ট 100 সাবস্ক্রাইবার করতে হবে, তাহলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর না, তাড়াতাড়ি 100 সাবস্ক্রাইবার করে দাও, অ্যান্ড কমেন্টে অনেক কটা কমেন্ট করে দাও, লাইক 50 আপ কমেন্ট করতে হবে, তাহলে তোমাদের জন্য আনতে পারবো। বিকজ আমার একটা ভিডিও শ্যুট করতে অনেক টাইম লাগে, অ্যান্ড একটা ভিডিও শ্যুট করার পর এডিটিং তো থাকে, থাম্বনেল মেকিং, ভয়েস ওভার, প্লাস ভিডিওতে ফিল্টার অ্যাড করা, ওগুলো মানে এটসেট্রা সব এডিটিং নিয়ে অনেক টাইম লাগে, ভিডিও শ্যুট করতে হয়, সব কিছু করতে হয়। অ্যান্ড তাও তোমাদের জন্য আমি ভিডিও আপলোড করি, তোমরা যদি সাপোর্ট করো দেন ভিডিওর বানাতে আরও একটা মোটিভেশন পাবো, ভালো লাগবে, কনসিস্টেন্ট থাকতে পারবো। অন্তত চ্যানেলকে স্টপ করে দেবো না, বিকজ এই চ্যানেলটা আমার অনেক ফেভারিট, বিকজ আমি একটা অ্যাস্থেটিক টাইপসের মানুষ, অ্যান্ড আমার অ্যাস্থেটিক মানে কিছু অ্যাস্থেটিক বলে আমার অ্যাস্থেটিক লেভেলটা, মানে আমি এত পরিমাণে অ্যাস্থেটিক করছি আজকাল, কি বলবো, মানে খুবই আমার অ্যাস্থেটিক বেশি ভালো লাগছে আজকাল। এটাকে ফাইনালি অনেক ভালো করে রিভাইজ করার পর আমি হচ্ছে টিক দিয়ে নিলাম, অ্যান্ড দেন আমার খিদে পাচ্ছিলো বলে আমি এখানে খাচ্ছিলাম হচ্ছে এই লাইক চকো ফিলস টাইপসের, সো হাইড অ্যান্ড সিকের চকো ফিলসটা খাচ্ছিলাম, উইচ ইজ টু টেস্টি। অ্যান্ড আমি এটা ফার্স্টবার খাচ্ছি, আমি ডার্ক ফ্যান্টাসি খাই, তো এটা আমার অনেক ভালো লাগছে খেতে, সো আমি এখানে অনেক কটাই খাবো, বাট ভিডিওতে জাস্ট একটাই দেখিয়েছি, বাট আমি বিহাইন্ড দ্য সিনস অনেক কটা খেয়েছি। অ্যান্ড এটা অনেক বেশি টেস্টি গাইস, অনেক বেশি, লাইক আমি কি বলবো। তো যাই হোক, এ সমস্ত আমার লাইক একটু ক্রেভিংসটাকে মেটানোর পর এটা আমার মোটামুটি ওই 10 মিনিট মতন খেয়েছিলাম, আমি 10 মিনিট ধরে খাচ্ছিলাম। অ্যান্ড তারপরে এখানে আমি পড়ছিলাম জিওগ্রাফির ব্রড কোয়েশ্চেন্স, বিকজ আমাকে ব্রড কোয়েশ্চেন্সও টেস্ট নেবে, আই মিন ফুললি একটা কমপ্লিট চ্যাপ্টারের টেস্ট নেওয়া হবে। সো দ্যাটস ওয়াই আমি চ্যাপ্টারটাকে রেডি করছিলাম। অ্যান্ড এখানে হচ্ছে উত্তর আমেরিকারই আমি বড় প্রশ্নগুলো হাফ বড় প্রশ্ন করেছিলাম, লাইক বড় প্রশ্ন আমার হচ্ছে একটা পেজে লেখা আছে, এগুলো করতে হবে। তো এইগুলো হচ্ছে আমি লিখেছিলাম এআই অ্যাপ দিয়ে। আমার রেফারেন্স বুকস একদমই ভালো লাগছিল না, তো রেফারেন্স বুকসে সেরকম ভালো ছিল না, তো এই কারণে এআই অ্যাপ দিয়ে হচ্ছে আমি প্রায় অনেক কটা প্রশ্ন লিখেছিলাম। এই কারণে আমার হাত লাইক প্রচণ্ড পেন হচ্ছিলো আমার হাতে, বাট তাও আমাকে লিখতে তো হতোই, তো কিছু একটা করতে গেলে কিছু তো বর্জন করতেই হয়। তো আমার হাত এখানে ব্যথা করছিলো, অ্যান্ড হাত ব্যথা নিয়ে আমি এখানে পড়ছিলাম, আমি মুখস্থ করছিলাম, মেমোরাইজ করছিলাম হচ্ছে ব্রড কোয়েশ্চেন্সগুলোকে। অ্যান্ড আমার ব্রড কোয়েশ্চেন্স মুখস্থ হতে চায় না, বাট এখানে হয়ে যাচ্ছে, বিকজ এআই অ্যাপটা অনেক ইজি করে আমাকে হচ্ছে দিয়ে দিয়েছে। অ্যান্ড এখানে কোন এআই অ্যাপ ইউজ করেছি সেটা আমি তোমাদেরকে বলতে পারবো, বাট কমেন্ট করতে হবে আমাকে, তাহলে আর না। তো আমি এখানে বলেই দিই, চলো আর কমেন্ট করে কী বা করবে। তো এখানে মেনলি যেটা আমি একটা ইউজ করি সেটা উইচ ইজ ChatGPT কমন, আর আরেকটা ইউজ করি, তো সেটা যদি জানতে চাও তাহলে কমেন্টে জানাতে পারো, অ্যান্ড সেটা অনেক ভালো। অ্যান্ড যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে ফুললি ফ্রি, তো তোমরা পারলে কমেন্ট করবে, অ্যান্ড আমি তোমাদেরকে অ্যান্সারও দিয়ে দেবো, ওকে। তো এখানে আমি রেফারেন্স বুক থেকে কয়েকটা প্রশ্ন, মানে এগুলো মার্ক 3, মানে 3 মার্কসের প্রশ্ন, তো ওগুলোকেই পড়ছিলাম। 3 মার্কসের প্রশ্নগুলো রেফারেন্স বুকে ভালো ছিল, মানে ভালো বলতে যেমন থাকে। অ্যান্ড তাছাড়া আমি হচ্ছে বাকি সবই মোবাইল থেকে লিখে মুখস্থ করি, বিকজ আমার ওটাই বেশি ভালো আর সুবিধা হয়, মানে খুব ইজিলি আমার মুখস্থ হয়ে যায় জানো। আর আমার রেফারেন্স বুক থেকে খুব কঠিন লাগে মুখস্থ করতে, অ্যান্ড আমার নিজে থেকে বানিয়ে লিখলে খুব সহজে হয়ে যায়। তো এই কারণে আমি প্রেফার করি যে তোমরাও নিজে থেকে বানিয়ে লেখার চেষ্টা করবে, তাহলে দেখবে ইজিলি মুখস্থ হয়ে যাবে, অ্যান্ড মুখস্থ করতে কোনো রকমের অসুবিধা হবে না। অ্যান্ড তোমরা যদি জানতে চাও যে আমি কীভাবে
বড় প্রশ্নগুলোকে হচ্ছে মনে রাখি, মেমোরাইজ করি। তো সেগুলোর জন্য আমার অনেক ভালো ভালো টিপস আছে, তো যেগুলো আমি পারলেই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, বাট আমি তো করবো না তোমরা না বললে। তো তোমরা তাড়াতাড়ি বলো কমেন্টে, তাহলে আমি করে দেবো তোমাদের জন্য। আর বলে দিই, এটা করতে মোটামুটি 40 মিনিট মতন সময় লেগেছিলো। আর এখানে একটা করার পর আমি যে খাতাটাতে লিখেছিলাম সেকে টিকমার্ক দিয়ে দিচ্ছি, তাহলে আলাদা লেভেলে সুকুন পাচ্ছি। তো আমি মোটামুটি আজকে 7 থেকে 8টা মতন প্রশ্ন করেছিলাম। এই দেখো এইগুলো হচ্ছে প্রশ্ন, আর এখান থেকে আমি দেখে নাও যে কোনগুলো করেছিলাম। তো এইগুলো হচ্ছে আমি খাতায় লিখেছি, এই প্রশ্নগুলো তোমাদেরকে একবার দেখে নিই, ফাইনাল টাচ বলতে পারো। তো এইগুলো হচ্ছে আমি লিখেছি এভাবে একটু সুন্দর সুন্দর হাতের লেখা দিয়ে, মানে সুন্দর না, মোটামুটি বোঝার মতন হাতের লেখা দিয়ে। অ্যান্ড আমার হাতের লেখা এর থেকে অনেক বেটার, বাট আমি স্পিডে লিখেছি, প্রচুর স্পিডে লিখেছি। তো এই কারণে হচ্ছে হাতের লেখাটা এরকম বাজে হয়েছে, বাট ওকে চলে যাবে, নিচে বোঝার মতন করলেই হবে। সুন্দর করে কোনো লাভ নেই, টাইম ওয়েস্ট করা একদমই উচিত না আমার মনে হয়। তো এগুলো হলো এতগুলো প্রশ্ন যেগুলো আমি এতক্ষণ ধরে লিখছিলাম, সো এই কারণে শ্যুটও করিনি আমি এর মাঝে। তো এগুলো হচ্ছে প্রশ্নগুলো দেখতেই পাচ্ছ। তো আমি এই প্রশ্ন পর্যন্ত লিখেছিলাম, 7 পর্যন্ত, বাকিগুলো লেখা হয়নি। ওগুলো যে কবে লিখবো আমি কি জানি না তো টোটালি। তো আজকে করে যেগুলো নিয়েছি সেগুলো আমার ভালোভাবে রেডি আছে, পরে যেগুলো করবো সেগুলো আমি জানি না কেমন হবে। তো যাই হোক, আমি এখানে সংস্কৃত পড়ছিলাম তারপরে, অ্যান্ড সংস্কৃত আমাকে পড়তে হতো, বিকজ সংস্কৃতে টিউশন পড়ি না আমি, অ্যান্ড সংস্কৃত ইউটিউবে অত ভালো পাইও না আমি WB বোর্ডের জন্য। তো দ্যাটস ওয়াই আমি হচ্ছে এখান থেকে টেক্সটগুলো পড়ছিলাম। টেক্সটের সামারিগুলো আমি AI অ্যাপ দিয়ে দিয়ে দিচ্ছিলাম। লাইক AI অ্যাপকে তুমি যদি ছবিটা পাঠিয়ে দাও, দেন হচ্ছে তোমাকে ইজিলি সামারিটা করে দেবে বেঙ্গলিতেই, বিকজ আমার বেঙ্গলি মাদার ল্যাঙ্গুয়েজ, সো আমি বেঙ্গলি করতে হবে আমাকে। অ্যান্ড এখানে হচ্ছে প্রশ্নগুলো, যে সমস্ত প্রশ্নগুলো আমি লিখলাম এতক্ষণ ধরে, তো এতগুলো প্রশ্ন সামারি সব কিছু আমি এখনই লিখলাম। অ্যান্ড দেখতে দেখতে দেখো ভিডিওটাও শেষ হয়ে গেলো। So this is for today's video, and thanks for watching. So bye.